প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমি অনসূয়া। আজকের ব্লগটা শুরু করছি একটুখানি বেলার দিক থেকে। এখন বাজছে হচ্ছে 3:30। সকালবেলা অফিসে গেছিলাম, অফিস থেকে ফিরেছি, লাঞ্চ করেছি, তারপর এখন আমি একটুখানি বেরোবো। কারণ আগামীকাল হচ্ছে আমার আর রবিরূপের তৃতীয় বিবাহবার্ষিকী। তো সত্যি কথা বলতে মানে এই 3 বছরে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এটা হচ্ছে, 3 বছরেই না আমাদের সেভাবে মানে ঘটা করে বিবাহবার্ষিকী পালন করা সম্ভব হয়ে ওঠেনি এখনো অবধি। কারণ হচ্ছে প্রথম বছর, যেটা আমাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল, সেই বছর আমার আমার পেটে তখন টিবো ছিল। মানে আর কয়েকটা দিন পরেই আমার ডেলিভারি হবে, তখন এরকম অবস্থায় ছিলাম। তো সেই বছর মানে আমি ফিজিক্যালি বলো, মেন্টালি বলো, মানে সেইভাবে পালন করার মতো অবস্থায় ছিলাম না। দ্বিতীয় বছরে কি হলো, তখন আমরা ব্যাঙ্গালোরে চলে এসেছিলাম, এখানে সেমন কেউ ছিল না আমাদের সাথে। আমার তখন বাচ্চাও ছোট, তো ওকে নিয়ে তখনও সেভাবে পালন করা হয়নি। আর এবছরে কি দিনগুলো উইকডেজে পড়েছে, যার জন্য অফিস এখন রয়েছে, অফিসে ছুটি নেওয়া যাবে না। তো আজকে রাত্রিবেলা ভেবেছি আমি একটু ছোট্ট করে আমার বরকে একটু সারপ্রাইজ দেবো। আর আগামীকাল দেখি কি করা যায়। আমরা প্ল্যান করছিলাম যে ছোটোখাটোভাবে যদি কিছু করা যায়, টুকটাক কিছু খাওয়া ভালো মন্দ আর কি, সেভাবে যদি কিছু করা যায়, তো সেটাই প্ল্যান আছে। আজকে আমি কি করব, আমার বরের জন্য কিভাবে ওকে সারপ্রাইজ দেবো, খুব ছোটোখাটোভাবে বাড়ির মধ্যে কীভাবে আমি ডেকোরেট করব, সেগুলি তোমার সাথে শেয়ার করব। আমাকে বেরোতে দেখে টিবু আমার সাথে যাবে বলে রেডি হয়ে গেল, কারণ সকাল থেকে আমিও ছিলাম না বাড়িতে, ওর বাবাও ছিল না, একাই ছিল দিদুনের সাথে। আর এখন একদম আর কাজ ছাড়া হবে না কিছুক্ষণ, তো তাই ওকে নিয়ে সঙ্গে করে বেরোলাম। প্রথমেই গেলাম হচ্ছে আমি কেকের দোকানে। তো জাস্ট কেক বলে আমার বাড়ির কাছেই একটা আছে, ওখানে গিয়ে দেখলাম যতগুলো কেক রয়েছে না, খুবই বড় বড় ছিল। আর এত বড় কেক নিয়ে মানে 2-3 জন বাড়িতে খেলে না নষ্ট হয়ে যাবে, তাই ওটা নিলাম না। বাড়িতে গিয়ে একটা কেক অর্ডার করব। আর নিলাম হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি একটা ব্যানার আর কতগুলো হার্ট শেপের বেলুন। তারপর ওখান থেকে গেছিলাম হচ্ছে কয়েকটা গোলাপ কিনতে। ফ্লাওয়ার নিতে, উস, গোলাপ। দাদা, দাদা ঘুমিয়ে পড়েছে। গোলাপ দাও বাবা, একটু কম করবে না? 4 পিস দাও, রেড রেড। আর কিছু না। আমার কেক চলে এসেছে। ছোট্ট একটা কেক অর্ডার দিয়েছি, আসলে সুন্দর সিম্পল একটা কিউট কেক অর্ডার করেছি। আর লেখাটাও দেখেছো তো কি সুন্দর হয়েছে। তো তোমাদের আগেই কেকটা দেখিয়ে দিলাম। তো আপাতত এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো এই অফিস ঘরটাকে আমি ভেবেছি সাজাবো, এখানটায় একটুখানি পরিষ্কার টরিষ্কার করে। এই ঘরটা এরকম অগোছালো হয়ে সবসময় পড়ে থাকে, ল্যাপটপ, খেলনা, চার্জারের এই সব তারগুলো। তো এইটাকে আমি ঝটপট করে একটুখানি পরিষ্কার করে। জন্য আমি গিয়ে যে গিফটটা নিয়েছি, ভেবেছিলাম চটপট করে বাকিটা আরও সাজিয়ে নেবো, বেলুন ফেলুন হ্যান যে ও আসার আগে আমি ঘরটাকে সাজিয়ে বন্ধ করে দেবো। বাট সেটা হলো না। ওকে ফোন করেছিলাম, ও বলছে যে ও অফিস থেকে ফিরিয়ে গেছে প্রায়। এখন বাজছে কটা দেখাচ্ছি তোমাদের।
এই যে এখন 5:30 বাজছে। যায় তো বর আমার অফিসে সকালবেলা বেরোয় 7:30। 7:30 বেরোয়, কারণ ট্রাফিক থাকে বলে ট্রাফিকটা যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য তাড়াতাড়ি বেরোয়। তারপর অফিস থেকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে আবার বাড়িতে লগ ইন করে, তো ওটা ওর হচ্ছে কাজের শিডিউল, সেজন্য তাড়াতাড়ি চলে আসে। 5:30 বেজে গেছে, অন্যদিন 6টা 6:30 বাজে, আজকে আর 1 ঘন্টা আগে চলে আসছি। তো যাই হোক, আমি গিফটটা চটপট করে অন্য ঘরে গিয়ে প্যাক করে নিই, কিছু একটা করে ওকে বাইরে অন্য ঘরে রেখে আমাকে রাত্রিবেলাতেই সাজাতে হবে, কিছু করার নেই। যাই হোক, আপাতত গিফটটা প্যাক করি। ঘরে আবার টিবো ঘুমোচ্ছে, আমাকে আস্তে আস্তে কাজ সারতে হবে, যাই করব। আমি ঘরে ঢুকতেই টিবো ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে বসে বসে আমি গিফটটা প্যাক করে ফেলেছি। এই যে গিফট আমার প্যাক করা হয়ে গেছে, এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো, পরেই দেখবে তোমরা। তো চলো, পাপা এসে গেছেন, দরজাটা খিলিয়ে দিয়েছি, এবার পাপা এসে গেছে, এসে দরজা খোলার চেষ্টা করছিল। দেখি, চলো পাপার কাছে যাবে। চলো, পাপা অফিস থেকে এসে গেছে। মশা কামড়ে দিয়েছে বাবা? ওরে বাবা, ফুলে গেছে তো পুরো কামড়ে, একদম ক্রিম লাগিয়ে দেবো। চলো দাঁড়াও, এই যে এই দুটোকে পাঠাচ্ছি আমি বাইরে, পাপার সাথে ঘুরে এসে যাও। আমাকে একটু ফ্রি টাইম দাও, আমার একটু ফ্রি টাইম চাই আজকে। এখন 1-1.5 ঘন্টার আগে বাড়ি ফিরবে না। কাজ আছে আমার, আধ ঘন্টা 40 মিনিট উপরে দিতে হবে। কালকে ছুটি, কালকে তুমি ছুটি নিয়েছো? একবেলা ছুটি। বাবা এমন বললে, কালকে ছুটি? প্রচুর চাপ চলছে অফিসে। ওরা বেরিয়ে গেলে তারপর আমি বাকি ডেকোরেশনটা শুরু করলাম করা। আর তারপর অভিরূপ তো বললো, শুনলেই যে ওর আজকে আরও অনেক কাজ আছে, কালকে হাফ ডে ছুটি নিয়েছে তার জন্য। তো সেই জন্য আমি ঘরটাকে বন্ধ করে রেখে দিতে পারবো না অনেকক্ষণ, ওকে অফিসের কাজে বসতে হবে। ভেবেছিলাম রাত্রি 12টার সময় সেলিব্রেট করব, কারণ আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, বাট সেটা হবে না, আমাকে সন্ধ্যের মধ্যেই সেলিব্রেশনটা করে নিতে হবে। কাজ আছে। বাবা, দারুণ আয়োজন। বসো, কোথায় বলছি? এখানে বসো। থ্যাংক ইউ। এটাই ধন্যবাদ দিচ্ছি, গোলাপ খুঁজে পাইনি। আজটাকে কেটো না। এই নাও তোমার গিফট। থ্যাংক ইউ। বাবা প্যাক ফ্যাক করেছো, আমি তো পুরো ডিরেক্ট এর থেকে এসছেন, সময় পাইনি। আজকে না কালকে 2 দিন অফিস ছিল। হ্যাঁ, প্রচুর ব্যস্ত মানুষ, মানে ইয়ে শুদ্ধই দিয়ে দিচ্ছে, মানে অর্ডার করেছে। দেখো খুলে দিন, কাজে কাজ দিয়েছি, প্রত্যেকবার কি দেবো প্রতি বছর। তারপরে তুমি এরকম ভাবে বার করে দেবে, Birthday আছে, কি বিচ্ছিরি anniversary আছে। একদম। মানে একটা মিনিমাম মানুষ প্যাকিংও কাজে করে। জিনিস দিয়েছি। তোমার ওই ব্যাংকের লোকার থেকে বার করে রাখলে কি এটা? জুয়েলারি বক্স। আমার একবারে কত জুয়েলারি তুমি কিনে দাও। আর যেগুলো আছে সেগুলি রেখে আমাকে ইয়ে করো। এই জুয়েলারি বক্সটা ইউনিকও ছিল আর ভীষণ সুন্দর দেখতে ছিল, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এর সাথেও আমাকে আর একটা দিয়েছে হচ্ছে টি শার্ট, ওভার সাইজ টি শার্ট। আজকাল আমি এগুলো খুবই পরি, ডেলি ওয়ারের জন্য না খুবই ভালো হয় পরার জন্য। তো আমার খুব আনন্দ হয়েছে গিফটগুলো পেয়ে। আর আমি ওর জন্য গিফট নিয়েছিলাম হচ্ছে একটা বেল্ট,
আর তার সাথে দিয়েছিলাম ওকে একটা ইলেকট্রিক রেজার ফিলিপসের। ঠিক আছে না? করে দিচ্ছি। ভালো হয়েছে? হ্যাঁ ভালো আছে। আগের দিনের এই ছোট্ট সেলিব্রেশনের পর পরের দিনও আমরা টুকটাক একটুখানি খাওয়া দাওয়া করে সেলিব্রেট করেছি। যেহেতু ওরও হাফ ডে ছুটি নিয়েছিল, তাই আমিও অফিসে বলে হাফ ডে ছুটি নিয়ে নিয়েছিলাম। তারপর ডিসাইড করলাম যে চলো একটুখানি লাঞ্চেই যাওয়া যাক কোথাও। তো বাড়ির কাছে আমাদের ছিল ও ক্যালকাটা, ব্যাঙ্গালোরে। তো ভাবলাম একটুখানি বাঙালি খাবার দাবার খাওয়া যাবে, ওখানেই যাওয়া যাক। তো সবাই মিলে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম ও ক্যালকাটার উদ্দেশ্যে। ও ক্যালকাটাতে আমরা প্রচুর খাবার দাবার খেয়েছি, ভালো মন্দ একদম ভুঁড়ি ভোজ করেছি। আর তোমরা যদি খাওয়ার ভিডিওটা দেখতে চাও তাহলে আমার ফুড ব্লগের চ্যানেলটা, এটাই ভিডিওটা আমি পোস্ট করব, সেই চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য।